কিন্তু আমরা যদি একটু রিসার্চ করি তাহলে দেখতে পাই যে অধিকাংশ ছবি আমরা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম একটা ফিচারে যে ৭২টা ছবি আপনি করেছেন শাকিব খানের বিপরীতে। বাট অন্য কোনো নায়কের বিপরীতে কিন্তু আপনার কোনো ছবি নাই কিংবা হিট মুভি কিন্তু নাই। সো আ আপনি কি মনে করেন যে আপনি শুধুমাত্র শাকিব খানের হিট নায়িকা? আ ১ম এই বলব যে খুব সুন্দর একটা প্রশ্ন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও টুডে এফএম 89.6 এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে এবং রেডিও টুডের ফ্রিকোয়েন্সিতে। আজকে ঈদের দিন, অনেক সুন্দর একটি দিন কেটেছে আপনাদের সবার, অবশ্যই আশা করছি সেটা। আর আপনাদের এই পুরো দিনটাকে অনেক বেশি সুন্দর করার জন্য এবং আজকের ঈদের দিনের শেষ সময়টাকে আরো বেশি আনন্দের করার জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা সবাই জানেন যে আমাদের ৩ দিন ব্যাপী ঈদ আয়োজন চলছে খোশ আমেজে জোশ ঈদ। আর আজকে এই মুহূর্তে আমরা যেই অনুষ্ঠানটা নিয়ে হাজির হয়ে গেছি সেটি হচ্ছে খোশ আমেজে জোশ ঈদ আড্ডা উইথ অপু বিশ্বাস। হ্যালো আপু, ঈদ মোবারক। কেমন আছেন? এই তো ভাইয়া এই তো ভালো আছি। ঈদের দিন কেমন কাটলো আজকে সারাদিন? আ ভীষণই ভালো। সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। হুম, হুম, হুম। সেটার কারণ ছিল যেহেতু বাচ্চা এবং সবার জন্য একটু রান্না-টান্না করতে হয়। হুম, হুম, স্পেশালি হুম। ওইদিন আমি সবকিছু নিজে হাতেই করি। জি। আর তারপরে আমার একটি সিনেমা রিলিজ হয়েছে 'প্রেম প্রীতির বন্ধন'। রান্না করতাম আর আমাদের প্রোডিউসারের সাথে কথা বলতাম যে কি অবস্থা, কোথায় কেমন কি যাচ্ছে। তারপর একটু বেরিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি বাসার হুম, হুম, সবাইকে হুম। নিয়ে। সিনেমার আপডেট জানছি। আগামীকালকে হয়তো আমি 'প্রেম প্রীতির বন্ধন'টা আমার দেখতে যাব। ঈদের সময় আসলে অনেক টিভি চ্যানেল আছে। অনেক টিভি চ্যানেলে ডেফিনিটলি আপনার ছবিগুলো প্রচারিত হয়। তো সেগুলো দেখার সুযোগ হয়? আ এগুলো আসলে দেখার সুযোগের হুম, থেকে হুম। ইম্পোর্টেন্ট ফোনেও প্রচন্ড বকা খাই। হুম, আমার যারা সহকর্মী আছে বা আমার যারা রিলেটিভ বা কাছের মানুষ আছে হুম, হুম, তারা হুম। ফোন করে বলে, "হ্যাঁ, লাইফে আজকে ১০ বছর ধরে হুম, যখনই হুম। ঈদ আসে হুম, তখনই হুম। আর কোন চ্যানেল ঘোরাতে পারে না।" আমি বলছি, "কেন? সব তোমার ছবি, তোমার ছবি, তোমার অনুষ্ঠান, তোমার ছবি।" হুম, আমি হুম, বলছি, হুম। "ভালো তো। জি, আমি তোমাদের মাঝে বেঁচে আছি টিভির মধ্য দিয়ে।" তো একদম। দেখা হয় আর ফোন করে সবাই আমাকে বলে, "এই চ্যানেলে তোমার এই ছবি হচ্ছে, ওই হুম, চ্যানেলে হুম, তোমার ওই হুম। প্রোগ্রাম হচ্ছে।" এনজয় করি। একদম। সো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসনার্স, আজকে আমরা অনেক সময় আড্ডা দিব আপনাদের সবার প্রিয় অপু বিশ্বাসকে নিয়ে। অনেকগুলো কোয়েশ্চেন করব। কিছু কোয়েশ্চেন হয়তো আপুর জন্য কিছুটা টাফ হবে। বাট তারপর আমি কোয়েশ্চেন গুলো করব যাতে করে আপনারা এই উত্তরগুলো জেনে কিছুটা আনন্দিত হন। আপুর কাছে যেতে চাই ২০০৬ সালে আপনার ১ম ছবি মুক্তি পায় 'কাল সকালে'। এর পরপর আপনি একের পর এক হিট মুভি উপহার দিয়েছেন সবাইকে এবং সেজন্যই আপনার একটা উপাধিও হয়েছে 'স্টার কুইন' নামে। কিন্তু আমরা যদি একটু রিসার্চ করি তাহলে দেখতে পাই যে অধিকাংশ ছবি আমরা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম একটা ফিচারে যে ৭২টা ছবি আপনি করেছেন শাকিব খানের বিপরীতে। বাট অন্য কোনো নায়কের বিপরীতে কিন্তু আপনার কোনো ছবি নাই কিংবা হিট মুভি কিন্তু নাই। সো আ আপনি কি মনে করেন যে আপনি শুধুমাত্র শাকিব খানের হিট নায়িকা? আ ১ম এই বলব যে খুব সুন্দর একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে শাকিব খানের সাথে আমার ৭২ টা সিনেমা হয়েছে সেটা শুধুমাত্র বা আমি বা শাকিব চেয়েছে তা নয়। হুম, হুম। প্রযোজক সংস্থা এবং বিজনেস জি, জায়গা থেকে যখন দেখেছে যে তাদের সাথে কাজ করার পর সবাই অনেক বেশি উপকৃত হচ্ছে বা লাভবান হচ্ছে হুম, তখনই হুম। আমাদেরকে নিয়ে এত সংখ্যক সিনেমা করা। আর আমার অন্যান্য হিরোদের সাথে আসলে আমি একেবারেই বলব না যে হিট সিনেমা নাই, হুম, একদম ভুল হুম। কথা। যেমন আমাদের সকলের প্রিয় একজন আমার ভীষণ অত্যন্ত শ্রদ্ধেয় ভাষণ একজন বড় ভাই হুম, হুম, হুম। এবং আমার হিরো মান্না ভাই। মান্না ভাইয়ের সাথে আমি কাজ করেছি যেমন 'মেশিন ম্যান' একটি সিনেমা, 'পিতামাতার আমানত' একটি সিনেমা। তো জি, আমি বেশ কয়েকটা সিনেমা আমি করেছি উনার সাথে। যে সিনেমাগুলো কিন্তু একদম সুপার ডুপার হিট ছিল। তো একদম। এটা আমার মনে হয় যে এটা কাউন্ট অনেকে হয়তোবা মানে করতে পারে হুম, না। হুম, হুম। আর তারপরে হচ্ছে ইমন এবং নীরব এবং হচ্ছে গিয়ে আমাদের সম্রাট ভাই অর্থাৎ রাজ্জাক হুম, আঙ্কেলের ছেলে। তারা হুম। কিন্তু ৩ জন হিরো হয়েছে আমার হাত ধরেই। জি। যেমন ইমনের সাথে আমি একটি সিনেমা করেছি 'এক বুক ভালোবাসা'। হুম, হুম, হুম। এই সিনেমার পর ইমন বেশ কিছু সুপারহিট সিনেমায় সাইন করেছে। কারণ ওই সিনেমাটা হিট হয়েছিল জন্যই কিন্তু তাকে অনেক সিনেমায় নিয়েছে। তো জি। সাকিবের বাইরেও কিন্তু আমি প্রচুর সিনেমা করেছি এবং সেগুলো খুব ভালো গিয়েছে। তবে হ্যাঁ, সাকিব আমার সিনেমার একটা জুটি প্রথা মানে মানুষের মধ্যে গেঁথে গেছে নাকি ভালো লাগা সৃষ্টি হুম, হুম, হয়েছে হুম। অবশ্যই। আমাদেরও এরকম একটা সময় বিভিন্ন জি। যেমন সালমান ভাই এবং শাবনূর আপুকে দেখে আমার নিজেরও অনেক ভালো লাগতো। হুম, হুম। শাহরুখ খান, কাজলকে আমার ভালো লাগতো। হয়তো সেই ভালো লাগা থেকে আমার সাকিবের সিনেমা মানুষ দেখেছে এবং সুপারহিট গিয়েছে। ওকে, সেটা আপনার কাছে একটা চলছে। প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে ৯০ এর দশকে আমরা অনেক জনপ্রিয় জুটি দেখেছিলাম। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সালমান শাহ, শাবনূর কিংবা সালমান শাহ মৌসুমী কিংবা আমরা যদি বলি নাইম শাবনাজ কিংবা এর পরপরও আরো অনেকগুলো জুটি ছিল। এবং সর্বশেষ জুটি যদি আমরা বলি শাকিব খানের সাথে আপনার একটা জুটি হয়েছিল যেটা কিনা দর্শক অনেক পছন্দ করেছিল। তো আপনার কাছে কি মনে হয় যে বর্তমান সময়ে এমন কোন জুটি কি আছে? কিংবা জুটি যদি না থাকে তাহলে সেটার কারণটা কি? কিংবা আপনাদের জুটিটাই বা শেষ হয়ে গেল কেন? মানে এটা তো আরো দূর যেতে পারত এই জুটিটা।
দেখুন, আমাদের তো অনেক সিনেমা হয়ে গেছে আসলে। হুম। এত সংখ্যা আমার মনে হয় যে এরকম একজুটির কখনো হয়নি, জি। সুতরাং সেই জায়গা থেকে আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যায় যে হুম। আসলে অন্যান্যরা কাজ করুক, অন্য একটা জুটির সৃষ্টি হোক। তো সেই জায়গা থেকে হয়তো বা আমাদের কাজের জায়গাটাও কমে গেছে এবং আমিও আমার ব্যক্তি জীবন নিয়ে হুম। একটু ব্যস্ত থাকার কারণে হয়তো সিনেমা থেকে কিছুটা দূরে, জি। ওভারঅল মিলিয়ে। আর এখন জুটি প্রথা বলতে আমি একটি হুম। কথাই বলবো যে সেম আর্টিস্ট অর্থাৎ নায়ক নায়িকাকে না হুম। হুম। তাদের মানে অনেকটা কাজ করা দরকার, জি। যেটা লং টাইম কেউ করছে না। যার জন্য হয়তো জুটি হুম। প্রথা হুম। মানুষের কাছে ওই এস্টাবলিশড হতে যাচ্ছে না। যেমন আমি বলতেই পারি যে জি। বাপ্পি এবং মাহিয়া হুম। মাহি হুম। এরা হুম। কিন্তু একটা ভালো জুটি হিসেবে তৈরি হচ্ছিল, কিন্তু একদম। কোথায় জানি গিয়ে মানে আবার তার মতো সে কাজ হুম। করছে, সে হুম। হুম। আরেকটা হিরোর সাথে কাজ করেছিল। তো জুটিটাকে মানুষের মধ্যে আপনার যখন সৃষ্টি করতে হয়, সেই হুম। হুম। সৃষ্টিটা আপনার কাজের মধ্য দিয়েই করতে হবে। তো এটা আসলে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। হয়তো আগামীতে আমরা ভালো কোনো জুটি দেখতে পাবো। ওকে, যখন অপু বিশ্বাস হয়ে গেলেন তখনকার থেকে ঈদ কেমন কাটা শুরু করলো? আ তখন থেকে ঈদ কাটা আ একদিকে আনন্দের, একদিকে দুঃখের। হুম। আনন্দের হচ্ছে যে এখন সবাইকে সালামি দিতে হয়, সবার দায়িত্ব মাথায় এসে পড়ে যায়। হুম। 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 ঠিকঠাকভাবে করার এটা একটা আলাদা আনন্দ হুম। আছে। হুম। আর দুঃখটা বলবো, কষ্টটা বলবো যে আগে না সালামি মানে পেতাম। হুম। 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 মা-বাবা থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেলদের, জি। বাবা-মার কাছ থেকেও হাত পাতলে একটা সালামি পেতাম। বিশেষ করে নতুন টাকা। হুম। হুম। হ্যাঁ? এবং টাকার একটা জিনিস আমি খুব মেজারমেন্ট করতাম। নতুন টাকা যখন আমাকে দিত, জি। আমি টাকার নাম্বারটা দেখতাম। কারণ নতুন টাকা কিন্তু ১ থেকে ১০০ অব্দি নাম্বারিং থাকে। সে যে টাকাই হোক। হুম। হুম। তো আমার কাছে সে যে টাকাটা পড়তো তখন আমি কাউন্ট করতে পারতাম যে তার মানে এর আগে এতজনকে হুম। দিয়ে হুম। হুম। দিয়েছে। তো এইসব ছোটখাটো ব্যাপারগুলা খুব মানে জি। ভালো লাগতো এবং ঈদের এই জিনিসটা অনেক বেশি মিস করি।